হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির অধিক পরিমাণে করে সে মুনাফিকি হতে মুক্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকে যে মজার একটা রেসিপি শেয়ার করব, পাঙ্গাস মাছের রেসিপি। তাই মাছগুলো ভেজে নিচ্ছি আর সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে রুটির জন্য আলু ভাজি করে নিচ্ছি। আজকে আলু ভাজি করে নিচ্ছি, চা তৈরি করে নিচ্ছি আর ডিম আছে যে যেটা খায় আর কি। তো ভয়েস হয়তো আমার মোরগের শব্দ শুনতে পারেন, আমার মোরগ ভাগ দিচ্ছে। ও এমনই করে, সবসময় ভাগ দিতেই থাকে। তো ফাঁকে দিয়ে আবার এই যে এখন ফল এনেছিল আমার হাজব্যান্ড কালকে গত রাতে আর কি। তো খেয়েও ফেলেছে অনেকখানি। তো যেগুলো আছে ভাবলাম পলি থেকে বের করে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। এখানে দেশি মালটা আবার আপেল আছে। যাই হোক, আজকে মনটা অনেক খারাপ, কারণ আমার যে ডিম পাড়া মুরগিগুলো আছে অনেক অসুস্থ, জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে আর অনেকখানি সময় ওদের পিছনেই দিতে হচ্ছে। তো একেবারে ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু অনেকের ভিডিওই দেখি, কিন্তু অনেকে আমার ভিডিও দেখে না, যায় আর কি, দেখে যায় যতদিন ধৈর্য আছে। তো এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আবার দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, কড়াই নিয়েছি, দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কিছু মরিচ ছিল পেঁয়াজের সাথে, ওগুলো দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম যে ইউটিউবে প্ল্যাটফর্মে একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু চলে না। তাই আমি যার ভিডিওটা দেখছি আমি তো তার কাছ থেকে আশা করতে পারি, বলেন এটা তো অন্যায় হবে না। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি যাদেরটা ভিডিওটা দেখি তাদেরকে তো পুরোই দেখি এবং পুরো ওয়াচ টাইম দেই এবং হালকা পাতলা ছোটো করে কমেন্টস করতে পারলে করি, কারণ আমার ছোটো কমেন্টস ছাড়া উপায় নেই। কারণ আমি যেহেতু চাকরি করি, খুব কষ্ট করে ভিডিও করতে হয়, তারপরে চ্যানেলগুলো চালাতে হয়। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, একটু ভিডিও সংক্রান্ত কথাও বলি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখানে 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ, যেহেতু কাঁচামরিচ দিয়েছি আগে, ঝালটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। জিরা ধনার গুঁড়া 1 চা চামচ। সময় আমরা যে মশলা ব্যবহার করি সেগুলো দিয়ে দিয়েছি। তো এখন এই যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা কষানোর উপরে তরকারির মজাটা নির্ভর করে। তো অনেকে কিন্তু পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে না, আবার অনেকের কাছে খুব পছন্দের খাবার, যেমন আমাদের হোম মেকার মুন্নি আপু মেয়ে তিতলি, তো ওর খুব পছন্দ মাছ পাঙ্গাস মাছ। ওর কাছে তো মনে হয় পাঙ্গাস মাছ নাকি জাতীয় মাছ। যাই হোক, মানে এত পছন্দ করে ও। আমার কাছে কিন্তু মুন্নি আপার কতগুলো অনেক অনেক ভালো লাগে, ওনার ভিডিওতে প্রায় উনি এগুলো বলে। তো তিতলির পছন্দের মাছটাই রান্না করে নিচ্ছি। তো এখানে এই যে পেঁপে আর আলুটা কুটেছিল, দেখুন কত মোটা মোটা করে আমার কাজের মহিলা। তো ভাজির জন্য ভাবলাম যে ভাজি করলে খাওয়া যাবে না, ভালো লাগবে না, কারণ ভাজিটা আমি চিকন চিকন পছন্দ করি। তো এই রান্না করে নিলাম, এই জন্য নষ্ট করলাম না আর কি আলুটা আর পেঁপেটা। একটু কষিয়ে নিলাম, কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। তো যেটা বলছিলাম যে ইউটিউবে এসে মানে ভালোও লাগে, কিন্তু মাঝে মাঝে কিন্তু অনেক খারাপও লাগে, কারণ দেখা যায় আমরা অনেকের ভিডিওই দেখছি, অনেকেই বলে ভিডিও দেখবেন, এই করবেন সেই করবেন, কিন্তু দেখা যায় কি অনেকেই কিন্তু ওনাদের কথাগুলো রাখে না। যাই হোক, অনেকেই দেখি যে এই ব্যাপারে বলে আর কি, যেমন আমাদের ডালিয়া ব্লগসের ডালিয়া আপু ওই দিন খুব আফসোস করলেন এবং উনি বুঝতে পেরেছেন কে কে ওনার ব্লগ দেখেন না। তো মাঝে মাঝে দেখা যায় কি আমরা যাদের ব্লগ দেখি তারা যদি এইভাবে বলে, অনেক সময় তাদের নিজেদের অনেক খারাপ লাগে, কিন্তু আমরা কিন্তু পুরো ওয়াচ করি, জানি যে যারা আমাদের বিশ্বাস করে করেন না, যারা করেন না তো করেন না। কিন্তু আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি কিন্তু আপনাদের ভিডিওটা দেখি,
ইচ্ছে করলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। 100% শিওর দিতে পারি অনেক অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর কোরআন শরীফ পড়বেন। আমার ভিডিওর কোনো জায়গায় ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আর যদি বন্ধু ভাবতে পারেন এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আবারও বলছি আসসালামু আলাইকুম।